আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে রান্না করলাম ঢেঁড়স ভাজি আর সিম আলু দিয়ে নলা মাছ দিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাকে ফলো করে পাশে থাকবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভাত বসিয়ে দিয়েছি চুলায়, বলক চলে আসছে। এ ফাঁকে সবকিছু কাটাকাটি করে নিব। ঢেঁড়স কেটে নিলাম, সিম আলু, পেঁয়াজ, ধনিয়া পাতা, মাছটাও ধুয়ে নিলাম। আর ঢেঁড়স আর সিম আলুর মধ্যেই আমি মরিচগুলো দিয়ে দিয়েছি যে পরিমাণ লাগবে, আলাদাভাবে নিয়ে নিয়ে। তো এখন ঢেঁড়স ভাজিটা বসাবো। পেঁয়াজ দিলাম, তেল দিব, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ঢেঁড়সগুলো দিয়ে দিব। লবণ দিব, হলুদের গুঁড়ো দিব অল্প পরিমাণ। এখন ঢেকে দিব। ঢেঁড়স ভাজিটা ওই চুলায় দিয়ে এই চুলায় মাছটা ভাজবো। তেল দিয়ে দিব, তেল গরম হলে মাছগুলো দিয়ে দিব। মাছের মধ্যে হলুদ, লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে মেখে রাখছিলাম। মাছটা উল্টিয়ে দিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। নামিয়ে তরকারিটা বসাবো। পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে অল্প পরিমাণ পানি দিব। টমেটো দিব, লবণ দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব পরিমাণ মতো দিয়ে দিব। সিম আলুগুলো দিয়ে ভালো করে কষাবো, নেড়ে চেড়ে দিব। এখন ঢেকে দিব। এদিকে ঢেঁড়স ভাজিটাও হয়ে গেছে, নামিয়ে নিব। নেড়ে চেড়ে দিব, তেল উঠে গেছে। ঝোল দিয়ে দিব। বরফ চলে আসলে ভাজা মাছগুলো দিয়ে দিব। এখন ঢেকে দিব। ধনিয়া পাতা দিয়ে দিব। এখন আর ঢাকবো না, তরকারিটা হয়ে গেলে নামিয়ে নিব। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।